দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। আজকে তুই আমার মনে খুব বড় একটা কষ্ট দিলি গোলাপি। আমি এই কষ্ট সারা জীবনেও ভুলবো না। আজকে আমি বুঝলাম তুই আমার বান্ধবী না। তোর এটা একদম ভুল ধারণা। তুই এর আগের কথা ছাড়া যে কোনো দুনিয়ার সব কথা বল, আমি সব কিছু রাজি আছি, ওইটা বাদ। তোমার তো উচিত ছিল এই রুগীর সোয়ার সেবা সুস্থ করা, ডাব পানি খাওয়ানো, সেটা তো করোই নাই। এই রুগী কোথায় গেল, কি করতেছে না করতেছে, সেদিকে কোনো খোঁজ খবর তুমি নিতেছো না। এটা কি তুমি একটা কাজের কাজ করছো? তুমি বলো আমাকে। এর আগে আপনার সাথে দেখা হলে আপনি যেগুলো বলতেন সেগুলো বলেন না। শোনেন, আপনার ইচ্ছা হলে আপনি নিরিবিলি জায়গায় যায় নিজের সাথে নিজে কথা বলেন, আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। এই গোলাপি, সেরেক ভাই তো ঠিক কথাই বলছে। জানা তার সাথে একটু নিরিবিলিতে গিয়ে আলাপ কর, আমরাও একটু নিরিবিলি কথা বলি। যা। ধন্যবাদ খুশবু আমার মনের কথা বলার জন্য। চলো গোলাপি, আমরা ওই চিপায় গিয়ে একটু কথা বলি। কি 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 বলছেন? না মানে চিপা না আর কি, ওই চিপার বেলগাছটার নিচে গিয়ে কথা বলি। বেলগাছ কেন? যা। আসো আসো, নিরিবিলি কথা বলি তো। যা। জানা কি পার্সোনাল কথা বলবেন তাড়াতাড়ি বলেন, আমার হাতে একটু সময় নেই। আপনি এমন কেন? আপনি কেমন যেন হয়ে গেছেন। এর আগে আপনার সাথে দেখা হলে আপনি যেগুলো বলতেন সেগুলো বলেন না। কোনগুলি? ওই যে বলতেন না, এই গাছের সাথে কেন, তোমার সাথে আমারে বেঁধে রাখো, তারপরে জানে মান, তারপরে আমারে বিয়ে করবেন, আমারে ভালোবাসেন, সেগুলো আমার খুব শুনতে ইচ্ছা করতেছে আজকে। কিন্তু সে কথা আমি অনেকবার বলেছি, কিন্তু মানুষের যখন শোনার ইচ্ছে নেই তখন বলে আর লাভ কি? ও মা, এত তড়ি করে হিসাব বুঝা ফেলাইলেন। আজকে একবার বলে দেখেন, কাজ হইতেও পারে। আমি তো সবসময় বলতাম, আজকে আর বলতে ইচ্ছে করতেছে না। আজকে যদি আমাকে কেউ বলতো তাহলে নিজেকে ধন্য মনে করতাম। ঠিক আছে, আমি আপনাকে ধন্যবাদ। আই লাভ ইউ সালাম ভাই। এটা কি সত্যি না মিথ্যা? 100% সত্যি কথা, আমি মিথ্যা কথা কই নাই। আপনার কসম, আমার কসম, পেগডির কসম। বাহ, কথাটা শুনে খুশি হলাম। আপনি খুশি হইলে তৈব না, আমারে খুশি করা লাগবে না। বলেন আপনাকে আমি কিভাবে খুশি করব? আপনি যদি উত্তরটা দেন তাহলেই তো আমি খুশি। এখন দিতে পারছি না। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। কি রে, তুই এমন মন খারাপ করে খাম্বার মতো খারাপ ওষুধ কিনলি গা? তোর কি খালু মরে গেছে নাকি? না ডাক্তার সাহেব, আমার খালু মরে নাই, তেমন মনটা মরে গেছে। মনটা মরে গেছে মানে? মনটা আবার কেমনে মরে গেল? কোনো স্যাক ব্যাক খাইছত নাকি? একটু মাইয়ে মোর গলা টিপকে মোর মন্ডরে মারি ফেলাইছে। সেই মেয়েটা কে? তোর খালাতো বোন না তোর প্রেমিকা? খালা তো বইনো না, প্রেমিকাও না, কিন্তু ওই মাইটারে মোর খুব পছন্দ হয়। তা মেয়েটা কি তোরে পছন্দ করে? ডাইরেক্ট কোনো সময় কয় না যে মোরে পছন্দ করে, দেখা হইলে কথা করছে না, একটা দমক দেয়, অন্যদিক ফিরে আড্ডি যায়। বুঝতে পারছি, তাইলে ওই মেয়ে তোরে পছন্দ করে না। এটার জন্য সময় নষ্ট করে কোনো লাভ নাই। তুমি সুন্দর করে কম্পাউন্ডারগুলো করতে থাকো, এখান থেকে পরিশ্রম করে তুমি টাকা ইনকাম করো। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া।
এলোপ্যাথি কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। আজকে তুই আমার মনে খুব বড় একটা কষ্ট দিলি গোলাপি। আমি এই কষ্ট সারা জীবনেও ভুলবো না। আজকে আমি বুঝলাম তুই আমার বান্ধবী না। তোর এটা একদম ভুল ধারণা। তুই এর আগের কথা ছাড়া যে কোনো দুনিয়ার সব কথা বল, আমি সব কিছুতে রাজি আছি। ওইটা বাদ দে। তোমার তো উচিত ছিল এই রুগীর শোয়ার সেবা সুস্থ করা, ডাব পানি খাওয়ানো। সেটা তো করোই নাই। এই রুগী কোথায় গেল, কি করতেছে না করতেছে সেদিকে কোনো খোঁজ খবর তুমি নিতেছো না। এটা কি তুমি একটা কাজের কাজ করছো? তুমি বলো আমাকে। এর আগে আপনার সাথে দেখা হলে আপনি যেগুলো বলতেন সেগুলো বলেন না। শোনেন, আপনার ইচ্ছা হলে আপনি নিরিবিলি জায়গায় যায় নিজের সাথে নিজে কথা বলেন। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। এই গোলাপি, সেরেক ভাই তো ঠিক কথাই বলছে। জানা তার সাথে একটু নিরিবিলিতে গিয়ে আলাপ কর, আমরাও একটু নিরিবিলি কথা বলি। যা জানা। ধন্যবাদ খুশবু আমার মনের কথা বলার জন্য। চলো গোলাপি, আমরা ওই চিপাই গিয়ে একটু কথা বলি। কি 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 বলছেন? না মানে চিপা না আর কি, ওই ওই চিপার বেলগাছটার নিচে গিয়ে কথা বলি। বেলগাছ কেন? যা আসো আসো, নিরিবিলি কথা বলি তো। যা জানা। কি পার্সোনাল কথা বলবেন তাড়াতাড়ি বলেন, আমার হাতে একটু সময় নেই। আপনি এমন কেন? আপনি কেমন যেন হয়ে গেছেন। এর আগে আপনার সাথে দেখা হলে আপনি যেগুলো বলতেন সেগুলো বলেন না। কোনগুলি? ওই যে বলতেন না, এই গাছের সাথে কেন, তোমার সাথে আমারে বেঁধে রাখো, তারপরে জানেমান, তারপরে আমারে বিয়ে করবেন, আমারে ভালোবাসেন, সেগুলো আমার খুব শুনতে ইচ্ছা করতেছে আজকে। কিন্তু সে কথা আমি অনেকবার বলেছি, কিন্তু মানুষের যখন শোনার ইচ্ছে নেই তখন বলে আর লাভ কি? ও মা, এত তড়ি করে হিসাব বুঝে ফেলাইলেন। আজকে একবার বলে দেখেন, কাজ হইতেও পারে। আমি তো সবসময় বলতাম, আজকে আর বলতে ইচ্ছে করতেছে না। আজকে যদি আমাকে কেউ বলতো তাহলে নিজেকে ধন্য মনে করতাম। ঠিক আছে, আমি আপনাকে ধন্যবাদ। আই লাভ ইউ সালাম ভাই। এটা কি সত্যি না মিথ্যা? 100% সত্যি কথা, আমি মিথ্যা কথা কই নাই। আপনার কসম, আমার কসম, বেগডির কসম। বাহ, কথাটা শুনে খুশি হলাম। আপনি খুশি হইলে তৈব না, আমারে খুশি করা লাগবে না। বলেন আপনাকে আমি কিভাবে খুশি করব? আপনি যদি উত্তরটা দেন তাহলেই তো আমি খুশি। এখন দিতে পারছি না। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। কি রে, তুই এমন মন খারাপ করে খাম্বার মতো খারাপ ওষুধ কিনলি গে? তোর কি খালু মরে গেছে নাকি? না ডাক্তার সাহেব, আমার খালি মরে নাই, তেমন মনটা মরে গেছে। মনটা মরে গেছে মানে? মনটা আবার কেমনে মরে গেল? কোনো স্যাকম্যাক খাইছত নাকি? কিন্তু গ্রামে তো আমার একটার বেশি রোগী জোটে না। তুই পাবে করতে গা, তোর রোগী তো মানুষ খাওয়া ফেলাইছে। রোগী মানুষ খেয়ে ফেলিতেছে মানে? তোর রোগী কে? গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি বাংলাদেশে আছে, এগুলি তো মানুষ খাওয়া ফেলায়, তাই না? ফেলুক না, উদর পূর্তি করে ফেলুক, কোনো সমস্যা নেই। আমার রোগী আমি নিজেই উৎপাদন করিব। তার মানে হইতেছে আমি একটা গরু ছাগলের খামার দেব। তাই নাকি? তাহলে শোন, সাথে একটা পাগলা গারদ দিস। কেন 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 ভাইজান, আমি পাগলা গারদ কেন স্থাপন করিব? কারণ তুই তো এখন আধা পাগল আছিস, তখন পুরাপুরি পাগল হয়ে যাবি। ভাইজান, আমার শ্রদ্ধেয় ভাইজান, আমি পাগল নই, কোনোদিন পাগল হইব না। একদিন বুঝিবে, আমি আমার সাক্ষ্য আমি রেখে যাব। আমি যে কি ছিলাম একদিন তোমরা বুঝিবে যে আমি কত প্রতিভাবান ছিলাম। ঠিক আছে, আমি আস্তানায় গেলাম, তুই গোলাপি আসলে বলিস, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, গোলাপি আসলে আমি তোমার আস্তানায় পাঠিয়ে দেব। কি হয়েছে বদনা? আপনি আমার চোখের দিকে এরকম বড় বড় করে কি দেখছেন? যে দেখতেছি
তোর কলজাটা কত বড় হয়েছে। আরে কি বলতেছেন বদনা, চোখের দিকে তাকায় থাকলে কি আর কলিজা দেখা যাবে নাকি? কলিজা দেখতে হলে আমার পেটের মধ্যে ঢুকতে হবে। যে পেটের মধ্যে যদি ঢুকতে পারতাম তাহলে সেই দিনই ঢুকিয়া তোর পেটের থেকে আমি 100 টাকা বাইর করে নিয়ে যেতাম। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি ঘটনাকে। হ্যাঁ, ওই যে 100 টাকার শোক এখনো বলতে পারেন না আপনি। আচ্ছা ঠিক আছে বদ্দা, অন্য যদি মনে রাখতে চান রাখেন, আপনি মনে মনে কষ্ট পান, আমার কি? কষ্ট পাইতেছি কি পাইতেছি না সেটা বড় কথা না রে। কষ্টের শোধ আমি একবারই নিয়ে নিব। সে কষ্টের শোধ তোর এমন ভাবে নিব তোর সেজন্য 100 বার মরা লাগবে। ভাই 100 বার আবার মানুষ মরে কেমন দ্বারা? সেটা ওর যে আমি মারুম না, তুই দেখে নিস। কালা তুই অনেক কষ্ট পাইয়ে মরবি রে কালা। মানে ভয়ঙ্কর একটা মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। আরে বাবা, কি বলতেছিস? আমি তো ওরকম ভয়ঙ্কর মৃত্যু চাই। আমি তোর মতো এরকম বড়দা দিত নাকি? হ্যাঁ, আমি চাই যে ভয়ঙ্কর মৃত্যু হোক। নর্মাল মৃত্যু হয়ে কি কোনো লাভ আছে? খালি তুই মোর বসের হোমে এক ফির পড়বি, তোরে এমন বাদাম দেবে রে, বাদামের চড়ে যদি 6 মাস চিকিৎসার তলে থাও তুই শ্বাস করতে পারবে না, অক্সিজেন দিয়ে তোরে হোয়াস টানতে হইবে। মানে কোন জায়গায় ভর্তি হবি জানোস? মেডিকেলে ভর্তি হওয়া লাগবে। আরে হত সম্ভব, আমার কথা শুন। আমি ফিরে আসি, ওই যে তোর বস ফিরে আসুক, তাকে আমি এমন সাহায্য করবো, তাকে 1 বছর ওই মেডিকেলে থাকতে হবে। যে তোর 1 বছর মেডিকেল লাগবে না বেটা, তুই তো আইসিইউতে থাকবি। আইসিইউতে সিটটা আগে বুক দিয়ে রাখ কালা। না, আমি চিন্তা করতেছি শুধু তোর বসকে না, সাথে তোকে আমি এমন ভাবে সার্চ করবো তোকে যেন মেডিকেলে বছরের পর বছর খাটাতে হয়। তুই যাতে ওই যে মেডিকেলে বেড থেকে কোনোভাবে উঠতে না পারিস সেই ব্যবস্থা আমি করবো। আমি খালা বলে দিলাম। মোর মনে কয় এখন তোর এই নররিটা চাপ দিয়া পাইলে মাছের নান বাইরে রেলাই আন্নাটা। হ্যালো হ্যালো, আমি ডাক্তার কাশেম বলতেছি। আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? কথা বলার জন্যই তো ফোন করছেন নাকি গান শোনার জন্য ফোন করছেন? এই হচ্ছে আপনাদের গ্রামের মানুষের সমস্যা, বুঝতে পারছেন? মানে সোজাভাবে আপনারা কোনো কথা বলতে পারেন না, ঘুরে পেঁচে তারপরে উত্তর দেন। বললি বাড়িতে পারেন যে হ্যাঁ কথা বলেন। আমাকে গ্রামের মানুষ নিয়ে এতই যখন সমস্যা, তাহলে বিয়ে করে এই গ্রামে পড়ে আছেন কেন? বউ নিয়ে অন্য গ্রামে যান। বাহ, আপনার কথায় তো আমি পানির মতো ক্লিয়ার হয়ে গেলাম। মানে আপনিও চাচ্ছেন যে আমি এই গ্রাম ছেড়ে চলে যাই, তাই না? মানে মালা জপ করতেছেন যে আমি যাতে গ্রাম ছেড়ে চলে যাই। কোনো লাভ নেই, যতই মালা জপেন এই গ্রাম ছেড়ে আমি যাচ্ছি না, বুঝতে পারছেন? সেটা আমি ভালো করেই জানি। যারা ঘর জমাই থাকে তাকে কোনো লজ্জা শরম নাই। লজ্জা শরম থাকলে কি মানুষ এত কথা শোনার পরও ঘর জমাই থাকে? একদম ফালতু কথা বলবেন না। আমি ঘর জামাই, সবই ঠিক আছে, কিন্তু আমার যে কোনো লজ্জা শরম নেই আপনি কি করে বুঝলেন? আমি কবিরাজ মানুষ, মানুষের চেহারা দেখলেই বুঝতে পারি কার ভিতরে কি আছে। ওরে বাবা রে বাবা, আপনি তো খালি কবিরাজ না, আপনি তো গণক। আপনি মানুষের মুখ দেখলে পরে অনেক কথা বলে দিতে পারেন। দেখি আপনার সাথে সব ফালতু কথা বলতে চাই না, আমি যা বলি আপনি সেটার উত্তর দেন। ব্যাককলের কথা শুনছো? আরে মেয়ে, আগে তুমি কি জানতে চাও, তারপরে না আমি উত্তর দেব। আচ্ছা শোনেন, কালকে আমার শ্বশুর আপনার আস্তানায় গেছিল। কিসের জন্য গেছিল সত্যি করে বলবেন? যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এমনি দেখা করতে আইছিল। এমনি এমনি কেউ কারোর সাথে দেখা করতে যায় না, এত ফাউল টাইম কারো নেই। সত্যি করে বলেন, সে আপনার কাছে কিসের দাবি জানতে গেছিল? আমি যা বলার একবারই বলছি। তোমার শ্বশুর মানে আমার কালাম ভাই আমার সাথে দেখা করতে আইছিল। অনেকদিন দেখা হয় না তো, তাই। ও, তার মানে আপনি সত্যি কথা বলবেন না? দাও, তুমি আমার ডাক্তার পাড়ার জামাই বলে তোমার সম্মান দেখাইতেছি। তুমি যদি আমার সামনে থাকতা না, গাঁট ধাক্কা ধরে বার করে দিতাম। আপনি খুব ফাউল কথা বলে ফেলেছেন। দেখ, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, আপনি তখন স্বীকার করলেনই না। কিন্তু আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে আমার শ্বশুর আপনার কাছে যে তাবিজ নিয়ে আসছে, তাহলে কিন্তু আমি কিন্তু অনেক বড় কবিরাজের তাবিজ নিয়ে এসে আপনার বোবা করে ফেলাবো, বুঝতে পারছেন? রাখি। আরে দাদা, তোর মতো ঘর জমের মরদ আমার জানা আছে।
ইয়াদব কোথাকার শোনা না না এটা আমি করতে পারবো না, এটা তুই কিন্তু করবি এই কাজটা। এই সেমরাই, তুই সারাদিন কার লগে কথা কথা? মোবাইলে কথা ছাড়া কি তোর আর কোনো কাম কাজ নাই? সারাদিন কই দেখলাম মা, মাত্রই তো মোবাইলটা হাতে নিলাম। খবরদার মিছা কথা কবি না, আমি কানা না। তুই যে কি করছ আমি খুব ভালো করে দেখি। আমি আবার কি করলাম? সারাদিন তো তোমার সংসারের কাজই করি। আরে আল্লাহ, আপনি যে কি সংসারের কাম করেন তা তো আমি দেখতেই পারতেছি। তোর হাতে যদি আমি আরেকবার মোবাইল দেখছি, তোর ওই হাত আমি কাটতে ফেলাম। এটা কি কও মা? মোবাইল হাতে নিব না মানে? তাহলে আমি আমার বন্ধু বান্ধবের খোঁজ নেব কেমনে? ওরে আমার নবাবের বেটি, পড়ছস তো 5 পর্যন্ত, তাও কয়বার ফেল করছস। হ্যাঁ আবার বন্ধু আবার বান্ধব। প্রতিদিন একই কথা কও না তো মা। পড়ালেখা করি নাই তাতে কি হইছে? আমার রূপ আছে না, তাতেই মানুষের শান্তি। কি বেহায়া দেখো আমার সামনে কি সব কথা কয়। আজকে তোর ভাই বাড়িয়া হোক, এর একটা বিহিত যদি আমি আজকে না করছি, তাহলে তোর মার নাম মানে আমার নাম জমিলা না, কথাটা মনে রাখিস তুই। ইস, ভাই কি বিহিত করব? হ্যাঁ রে, জানি আমি ডরাই। হ্যালো, হ্যাঁ ওই তোরে যেটা কইছ ওটা কিন্তু করে ফেলাবি। বল। জি চাচা, সালাম আলাইকুম। চাচা আপনি কিন্তু একদমই দায়িত্ববান না চাচা। নাউজুবিল্লাহ, এটা তুই কি বললি স্যার? আমি 30 বছর ধরে কবিরাজি করতেছি, কেউ এরকম কথা বলতে পারে নাই। তবা কর, তবা কর। দূর আব্বা চাচা, কিসের তবা তবা কইতেছেন? আজকে কতদিন হলো আপনি টাকা পয়সা সবকিছু নিয়ে গেছেন, অথচ তাবিজটা আমার দিতেছেন না, এটা কোনো কথা হইলো? আরে বাবারে, তোর এই তাবিজ কেস তো জটিল কেস। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে ঠিক আছে, লটারি বেচে ভালো কথা, কিন্তু অন্য কিছু হইলে তার পিঠের চামড়া কিন্তু আমি একেবারে তুইরা ফেলামু। আমি কিন্তু করে দিতেছি। ওই মাইয়ার বাপ মার লগে আমি কথা। ও নো মাম, তুমি বাপ মার সাথে কথা বলে কি হইব মাম? ওই মায়ে তো আমার দেখতে পারে না। মানে কি? ওই মাইয়া দেখতে পারে না মানে? মাইয়া কি অন্ধ? ও নো। ওরে বুকা, এই সহজ কথাটা বুঝতে পারলি নে? আমি প্রত্যেকদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এলাকায় যত গরিব দুঃখী মানুষ আছে, যত রোগী আছে, সবাই তুমি আমার চেম্বারে পাঠাই দাও, চিকিৎসা করে তাদের বুঝতে পেরেছিস?